দুইটা আলু দিয়ে আজকে বিকেলের নাস্তা সহজ সমাধান। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে বিকেলের নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। এই তো প্রথমে আমি নিয়েছি দুইটা আলু। আমি মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়েছি। আলুগুলো ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুর গায়ে যে এক্সট্রা পানিটা ছিল এটা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি চালের গুঁড়া। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ হচ্ছে বেসন। আমি এখানে দুইটা উপকরণ দিয়েছি, আপনারা চাইলে এখানে শুধু ময়দা দিয়েও এটা করতে পারেন। এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে একসাথে আমি ভালো করে পানি দিয়ে মিশিয়ে নেব। এই তো এখানে পানি দিয়ে আমি একটা বাটার তৈরি করে নেব। বাটারটা একেবারে পাতলাও করবেন না, এই তো দেখাচ্ছি আমি চামচে উঠিয়ে কিভাবে আপনারা করবেন, ঠিক এরকমভাবেই করে নেবেন। এখন আমি এখানে নিয়েছি ময়দা নিয়েছি আমি, এটাও আপনাদেরকে দেখাবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো বাটারের সাথে একবারে ভালো করে মিশিয়ে নেব। তো চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ময়দার মধ্যে আলুগুলো একটা একটা করে চামচ দিয়ে ওইটার মধ্যে উঠিয়ে নেব। এরকমভাবে উঠিয়ে নেবেন বাটার সহ। এই তো এখন আমি এগুলো ভেজে নেব। আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি যে আলুর উপরে ময়দাগুলো একটু ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে এরকম করে, বেশি চাপ দিতে যাবেন না, তাহলে আলুর গায়ে যেই লাগবে না। এখন আমি আলতোভাবে হাতের সাহায্যে উঠিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব। এরকমভাবেই দিয়ে দিবেন আলতোভাবে। তো সবগুলো আমি একই রকমভাবে এখানে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম।